এই তো দেখেন এটা কাটার জন্য চলে আসলাম, বৃষ্টিও হচ্ছে প্রচুর। আজকে কিন্তু এই হচ্ছে কুমড়োটা রান্না করা হবে। এটাকে আমরা কুল কুমড়া বলি, যেটা সাদা হয় সেটাকে কুল কুমড়া বলি, আর যেটা জ্বালা থাকে সেটাকে চাল কুমড়া বলি। তো আজকে এটা রান্না হবে মাংসের ফ্যাপসা আর হচ্ছে চর্বি দিয়ে। তো দেখা যাক কীভাবে রান্না করব। হ্যাঁ বাইরে বৃষ্টি, তুমি ভিতরে কাটো। আর একটু দেখেন এই যে কেটে নিলাম। হাতে কি অবস্থা পিছলা হয়েছে, মনে হয় চুন। দেখছো এটা জামায় একেবারে ভরে শেষ। তো ওই যে বললাম না, আমরা এটাকে কিন্তু হচ্ছে কুল কুমড়া বলি, তাই না? আর যেটা জ্বালা থাকে সেটাকে আমরা কি বলি গো? জালি কুমড়া। হ্যাঁ, জালি কুমড়া বা চাল কুমড়া। তো এক এক দেশের এক এক ভাষা, বুঝছেন। আজকে কিন্তু ফ্যাপসা দিয়ে রান্না করব গরুর। কেমন হবে বলো? ভালো হবে। একটু আলু ভেঙে দেবো। এই যে মাঝখানে কিন্তু হচ্ছে এই যে এগুলো ফেলাই দিতে হয়, এই বড় বড় করে নিই। এই তো আমি এত বড় বড় করে নিচ্ছি, দেখি। এগুলো কিন্তু বড়ি বানালে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগে। কুমড়া কিন্তু কাটাকাটি শেষ, তো ঘরে নিয়ে আসছি। এখন ধুয়ে আগে হচ্ছে ভাপিয়ে নেব। কুমড়াটা অনেক সুন্দর না? দেখো সাদা, এই দেখো সাদা, অনেকটা সাদা। তো আমার কিন্তু এই যে কুমড়া ধোয়া শেষ। এখন হচ্ছে এই যে রাইস কুকারের ডিশে দিয়ে দেবো। তো এখন হচ্ছে গ্যাসে দিয়ে দেবো। রাইস কুকারে ভাত দিয়েছি, তো এই জন্য গ্যাসে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। আমি কিন্তু রান্না করছি না, এটা ভাপিয়ে নেওয়ার জন্য এগুলো দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে এই যে ফ্যাপসাটা ভিজে রেখেছিলাম, এখন হচ্ছে ভুনা করে নেব আগে। আমি হচ্ছে কুমড়াটা কাটার আগে সব কিছু রেডি করে দিয়েছি। এখানে যে আদা রসুন জিরে বাটা, সাথে যে মরিচ বাটা, ঠিক আছে, ওগুলো হচ্ছে কারেন্ট মরিচ বাটা। তো এখন হচ্ছে এই ফ্যাপসাগুলো আগে ভুনা করে নেব, তার সাথে আলুগুলো কিন্তু দিয়ে দেবো, যেহেতু আমি আলু দেবো একটু, তার জন্য হচ্ছে আলুটা কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এই রান্নাটা দেখলে কিন্তু আপনারাও এই হচ্ছে কুমড়া খেতে অনেকটাই আর কি ইচ্ছা করবে, বা রান্না করতে ইচ্ছা করবে, ঠিক আছে, অনেক ভালো লাগে। আমি হচ্ছে এখন এগুলো হচ্ছে একটু উল্টে পাল্টে দেবো। আর এদিকে যে ফ্যাপসাটা ভুনা করার জন্য হচ্ছে আগে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ওই চুলা তো রান্না করতে সুবিধা আছে, আর বৃষ্টির কারণে চুলায় রান্না করতে পারলাম না, এটাই হবে। ফ্যাপসাগুলো কিন্তু দিলে চপসে যাবে, তাই না? চপসে যাবে তো, কিন্তু এটা দিয়ে রান্না করলে তো স্বাদটা বেশি হবে, তাই না? হ্যাঁ। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো এর সাথে, যাতে যেন আলুগুলো সিদ্ধ হয়। আমি পরে তুলে নিয়ে হচ্ছে বেটে দেবো। বুদ্ধিটা কেমন, ভালো না? হ্যাঁ, অনেক ভালো। এক খরচে সব হয়ে যাবে। হ্যাঁ, কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন। এখন হচ্ছে ডালাতে ঢেলে নেব। এখন একটু ঠান্ডা পানি দিয়ে দেবো। এদিকে দেখি এগুলো মনে হয় কষানো হয়ে গেছে। এই দেখো আলুগুলো কিন্তু গলে গেছে, বুঝছো? এই আলুগুলো কিন্তু এবার এরকম। এই তো আমার কিন্তু এগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে কুমড়োগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে এই যে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি।
এটা যদি যদি চালের আটা দিয়ে রান্না করতাম না, অনেক টেস্টি হতো, বুঝছো? সেই মজা হইতো। হ্যাঁ, চালের আটার বদল মানে একটু হচ্ছে আলু দিলাম। এখন কিন্তু খুব ভালো করে আগে কুমড়াটা কষিয়ে নিতে হবে। আর গরম পানিতে কিসের জন্য ভাত দিয়ে নিলাম জানেন? এতে যে টকটা থাকে, টকটা হচ্ছে কমে যায় আর টকটা বের হয়ে যায়, তাই না? হ্যাঁ, নেড়ে চেড়ে নেওয়া শেষ, এখন হচ্ছে কষানোর জন্য ঢেকে দেবো। আর এই তো দেখেন আমার চুলাপাড়ে কি অবস্থা, মনে হয় না যে 2-3 দিন রান্না করতে পারবো, এরকম একটা অবস্থা। এখন হচ্ছে দেখবো কি অবস্থা তরকারির। তো পানি কুমড়া কিন্তু এমনিতেই নাম হয় না, অনেকে কুমড়া বলে, পানি কুমড়া বলে, আপনাদেরকে তো বারবার বললাম। তো দেখেন আমি কিন্তু কোনো ঝোল দেইনি, কুমড়া থেকে পানি অলরেডি উঠে গেছে। তো এখন আমি হচ্ছে কিছু মাংসের ঝোল রেখে দিয়েছিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। তো তার জন্য এখন আমি মাংসের ঝোলটা দিয়ে দেবো। এই যে এটা দিলে বেশি স্বাদ হবে, তাই না? অনেক স্বাদ হবে। আর এখন একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটু মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার কিন্তু একদমই ঝোল মানে দিতে হবে না। এই তো দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, মশলার গুঁড়াটা একটু বেশি করে দেবো। আর খেয়ে তো অবশ্যই জানাবো কেমন হয়েছে, সেই অপেক্ষায় থাকেন। রান্নাটা শেষ হলেই খাবো। একদম রান্না শেষে খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে তরকারি হয়ে গেছে। তো এক বাটি কুমড়ার তরকারি নিয়ে বসে পড়েছি, সাথে এই যে গরম ভাত। তো এখন খেয়ে বলবো আসলে কেমন হয়েছে। তুমি খাবার এখন? না, আমি খাবো না, তুমি খাও। দেখেন কুমড়ার ফালিগুলো কিন্তু অনেক বড় বড় করে কেটে নিয়েছিলাম, তো সিদ্ধ হওয়ার পরে ছোট হয়ে গেছে। গরম ভাত গরম তরকারি, তাই না? এই যে বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। টকটা একটু কম লাগতেছে, কিন্তু টক থাকলে বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ভাপিয়ে নিয়েছি তার জন্য একটু টকটা কম লাগতেছে। আর কিন্তু ব্যবসাগুলো দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।